নতুন ভোটার কার্ড কিভাবে করবেন? নতুন ভোটার কার্ড করতে কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু আজকের এই ভিডিওতে। প্রথমে আপনাকে যেতে হবে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in। সাইন আপ করার প্রক্রিয়াটা কিভাবে করবেন যারা প্রথমবার দেখছেন তাদের জন্য ধাপে ধাপে বলছি। ওয়েবসাইটে ঢোকার পরে সাইন আপ অপশনে ক্লিক করুন। প্রথম ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন। পরের ঘরে চাইলে ইমেল আইডি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এরপর ক্যাপচা বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এর পরের পেজে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখুন। তারপর রিসেন্ড ওটিপি বা সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি বসিয়ে ভেরিফাই করলে আপনার সাইন আপ সম্পূর্ণ হয়ে যাবে। এখন আবার লগইন করার জন্য যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি সাইন আপ করেছিলেন সেটি লিখে ক্যাপচা বসান এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। আবার একটি ওটিপি আসবে। ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন অপশনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে সফলভাবে লগইন হয়ে যাবে। এরপর কিভাবে নতুন ভোটার কার্ডের ফর্ম পূরণ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে সবকিছু আমি পরের ধাপে দেখাবো। এর পরের পেজে ফর্ম 6 অপশনে ক্লিক করুন। ফর্মে ঢুকে প্রথমে আপনার স্টেট নির্বাচন করুন, তারপর ডিস্ট্রিক্ট নির্বাচন করুন। এরপর আপনি কোন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির অন্তর্গত সেটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার পার্সোনাল ডিটেলস অংশে গিয়ে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন। এরপর আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন। ছবির সাইজ হতে হবে 4.5 সেমি গুণ 3.5 সেমি। ছবিটি আগে থেকেই স্ক্যান করে রাখবেন, তারপর চুজ ফাইলে ক্লিক করে ছবিটি আপলোড করুন। ছবি আপলোড হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আপনি যাকে রিলেটিভ বা গার্জিয়ান হিসাবে রাখতে চান তার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন এবং নেক্সট ক্লিক করুন। এবার আপনার নিজের মোবাইল নম্বর দিন। ইমেল আইডি না দিলেও কোনো সমস্যা নেই। তারপর নেক্সট অপশনে ক্লিক করে এগিয়ে যান। এখানে আধার ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি নেক্সট ক্লিক করুন। এরপর আপনার জেন্ডার নির্বাচন করুন এবং পরের ঘরে আপনার ডেট অফ বার্থ সঠিকভাবে লিখুন। জন্ম তারিখের যে প্রমাণপত্র আছে সেই ডকুমেন্ট আপলোড করুন। আপলোড হয়ে গেলে আবার নেক্সট অপশনে ক্লিক করুন। এবার প্রেজেন্ট অ্যাড্রেস অংশে আপনার বর্তমান ঠিকানা সঠিকভাবে পূরণ করুন। সব ঠিক থাকলে প্রুফ অফ রেসিডেন্স হিসাবে ঠিকানার প্রমাণপত্র আপলোড করুন। আপলোড শেষ হলে নেক্সট ক্লিক করুন। এর পরের পেজে কিছুই করার দরকার নেই, সরাসরি নেক্সট ক্লিক করুন। এখন এখানে আপনার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভের ভোটার কার্ডের তথ্য দিতে হবে। প্রথম ঘরে ফ্যামিলি মেম্বার নির্বাচন করুন। পরের ঘরে তার সঙ্গে আপনার সম্পর্ক সিলেক্ট করুন। তৃতীয় ঘরে তার এপিক নম্বর লিখুন। যদি কোনো রিলেটিভের ভোটার কার্ড না থাকে তাহলে কিছু না লিখে নেক্সট ক্লিক করুন। এরপর ডেক্লারেশন ফর্ম পূরণ করুন। যদি আপনার বাবা, মা, স্ত্রী বা কোনো রিলেটিভের নাম আগের ECI 2002 তালিকায় থাকে তাহলে এখানে তার নাম লিখুন। আর যদি না থাকে তাহলে এই ঘরটি ফাঁকা রেখে দিন। এখন পরের পেজে গিয়ে ঘোষণা করুন আপনি বর্তমানে কোন গ্রাম বা শহরের বাসিন্দা, স্টেট, ডিস্ট্রিক্ট এবং কত দিন বা বছর ধরে বসবাস করছেন সব তথ্য লিখে প্লেস পূরণ করুন এবং নেক্সট ক্লিক করুন। এরপর ফাঁকা ঘরে ক্যাপচা লিখুন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেটি সঠিকভাবে লিখে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করুন। প্রিভিউ পেজে আপনার দেওয়া সমস্ত তথ্য দেখাবে। সব কিছু ঠিক আছে কিনা ভালো করে মিলিয়ে নিন। চাইলে এখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। সব শেষে আপনাকে করতে হবে আধার ই-সাইন। এটি ফর্ম জমা দেওয়ার শেষ ধাপ। এখানে আপনার আধার নম্বর লিখে গেট ওটিপিতে ক্লিক করুন। ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনার ফর্ম 6 সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। সফলভাবে ফর্ম জমা হলে আপনি একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন, যার মাধ্যমে ভবিষ্যতে আপনার ভোটার কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।